বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, মানবাধিকার সংস্থা লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং লেকচারার, উত্তরা আধুনিক ল কলেজ। আজকে আলোচনা করব ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য। ব্রিটিশ সংবিধান পৃথিবীর একমাত্র অলিখিত সংবিধান, যে সংবিধান বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের মতো লিখিত সংবিধান নয়। ব্রিটিশ সংবিধান সম্পর্কে টেকিয়েবলি বলেন, ব্রিটেনে কোনো সংবিধান নেই, তবে ব্রিটিশ যেহেতু এই বিশ্বকে শাসন করেছে এক্সেপ্ট থাইল্যান্ড, যে কারণে ব্রিটিশ সংবিধান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিছু না কিছু তার ধারাবাহিকতা রয়ে গেছে। আর এজন্যই মুনরো বলেন, ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ দ্য আদার্স কনস্টিটিউশন। ব্রিটিশ কনস্টিটিউশনকে বলা হয় মাদার্স কনস্টিটিউশন। বিশ্বের সমস্ত কনস্টিটিউশনই ব্রিটিশ কনস্টিটিউশন থেকে মডিফাই করা হয়েছে। এটিকে পরিমার্জন, পরিবর্ধন, সংযোজন, যোজন করে এটিকে আরও আধুনিকায়ন বা যুগোপযোগী সংবিধান করা হয়েছে। ব্রিটিশ সংবিধানের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অলিখিত সংবিধান। ব্রিটিশ সংবিধান একটি অলিখিত সংবিধান। এ কারণেই বলা হয় এটি পার্লামেন্ট কর্তৃক পরিণীত কোনো সংবিধান নয়, বরঞ্চ কালের বিবর্তন মানে বিভিন্ন সময় চাহিদা অনুসারে এই সংবিধান পিটিশন আকারে, কখনো বিল আকারে, কখনো সন্ধি আকারে, কখনো আদালতের সিদ্ধান্ত কিংবা কখনো বিভিন্ন আইন প্রণেতা, বিভিন্ন আইন গ্রন্থ রচয়িতাদের ওই সকল রচনা থেকে এই সংবিধানকে রচনা করা হয়। অর্থাৎ ব্রিটিশ সংবিধান পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোনো সংবিধান নয়। ব্রিটিশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আমরা জানি ব্রিটিশে রাজতন্ত্র পরিচালিত, এবং এই রাজতন্ত্র রাজার ছেলেই রাজা হচ্ছে, এবং রাজা রানী শাসনতন্ত্রের প্রধান হলেও তাদের নামে শাসনতন্ত্র পরিচালিত হয়। প্রকৃতপক্ষে শাসন ক্ষমতা মূলত মন্ত্রিসভার হাতে। এই জন্যই বলা হয় রাজাকে যে জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল। পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। আমরা জানি গ্রেট ব্রিটেনে একটি পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে, এবং এই পার্লামেন্টে দুটি কক্ষ আছে, একটি কমন্স সভা এবং অপরটি লর্ডস সভা। কমন্স সভা প্রতিনিধিগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তারা জনগণের প্রতিনিধিত্ব করে থাকেন এই পার্লামেন্টে, এবং প্রধানমন্ত্রী শাসন ক্ষমতার মধ্যমণি। সুপরিবর্তনীয় সংবিধান। ব্রিটিশ সংবিধানের চতুর্থ বৈশিষ্ট্য সুপরিবর্তনীয় সংবিধান। এই সংবিধানকে এই কারণেই সুপরিবর্তনীয় সংবিধান বলা হয় যে ব্রিটিশ সংবিধান সংশোধন করতে হলে বিশেষ কোনো পদ্ধতির অনুসরণ করতে হয় না। যেমন বাংলাদেশে টোটাল সংসদ সদস্যদের কোরাম পূর্ণ হলে 2/3 মেজরিটি ব্যতীত সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু বাংলাদেশে মেজরিটির ভিত্তিতে আইনকে সংশোধন করা যায়। ঠিক বাংলাদেশে যেভাবে আইন সংশোধন করা যায় মেজরিটির ভিত্তিতে, একইভাবে গ্রেট ব্রিটেনে মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধন করা যায়। 2/3 ভোটের প্রয়োজন হয় না, এবং কখনো কখনো বিচার বিভাগের সিদ্ধান্ত দ্বারাও সংবিধান পরিবর্তন ঘটানো যায়। পার্লামেন্টের সার্বভৌমত্ব। ব্রিটিশ পার্লামেন্টে বিচার বিভাগের চেয়ে পার্লামেন্টের সার্বভৌমত্বই পরিলক্ষিত হয়, কেননা পার্লামেন্টের প্রণীত আইনের উপর বিচার বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারে না, তবে বিচার বিভাগ তাদের মতামত বা তাদের আলোচনা, সমালোচনা, তাদের অপিনিয়ন প্রকাশ করতে পারেন। ব্রিটিশ পার্লামেন্টকে এই কারণেই সার্বভৌম পার্লামেন্ট বলা হয়,
পার্লামেন্ট যে কোনো আইন প্রণয়ন করতে পারে, পার্লামেন্ট যে কোনো আইন সংশোধন করতে পারে, পার্লামেন্ট যে কোনো আইন বাতিল করতে পারে। ব্রিটিশ পার্লামেন্ট অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী। আর এই কারণেই একজন ফরাসি লেখক বলেন, শুধু পুরুষকে নারী এবং নারীকে পুরুষে রূপান্তরিত ব্যতীত ব্রিটিশ পার্লামেন্ট সব কিছুই করতে পারে। আইনের শাসন 6 নম্বর বৈশিষ্ট্য। গ্রেট ব্রিটেনে সংবিধানে আইনের শাসন পরিলক্ষিত হয়। আর এ কারণে ডাইসির মতে আইনের অনুশাসন ধারণার উপর ব্রিটিশ সংবিধান প্রতিষ্ঠিত। এবং এই আইনের শাসন যে প্রতিষ্ঠিত তার দৃষ্টান্ত হচ্ছে গ্রেট ব্রিটেনের সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা, আইন ভঙ্গ না করলে কাউকে শাস্তি প্রদান করা যাবে না, এবং দেশের সাধারণ আইন ধরা নাগরিকদের অধিকার সংরক্ষণ করা যাবে। মৌলিক অধিকার নিশ্চিত করাই হলো আইনের শাসন। আর মৌলিক অধিকার কার্যকরকরণে গ্রেট ব্রিটেন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ ঠিক বাংলাদেশের মতো গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা এক জায়গা হতেই পরিচালিত হয়। তবে প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার জন্য কাউন্টি বারো পদ্ধতি অবলম্বন করা হয়, শুধুমাত্র শাসনতান্ত্রিক কর্মকাণ্ডকে সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য। বিচার বিভাগের সীমাবদ্ধতা, অর্থাৎ সংবিধান প্রণীত কোনো আইন কিংবা সংবিধানের কোনো বিধিকে পরিবর্তন করলেও সেটি বিচার বিভাগ শুধু তাদের মতামত বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, কিন্তু বিচার বিভাগের ক্ষমতা বলে সেই আইন বা সংবিধানকে বাতিল বা সংবিধান পরিপন্থী বলে ঘোষণা করতে পারে না। যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বিচার বিভাগকে যে কোনো আইন, পার্লামেন্ট প্রণীত আইনকে বাতিল ঘোষণা করতে পারে, বা বাংলাদেশেও বিচার বিভাগ সংবিধান পরিপন্থী কোনো আইনকে বা কোনো বিধানকে বাতিল ঘোষণা করতে পারে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি, ব্রিটিশ সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি পরিলক্ষিত হয়। এই কারণেই বলা হয় যে ক্যাবিনেটকে পার্লামেন্টের কমিটি বলা হয়। যারা ক্যাবিনেটে আছে তারা পার্লামেন্টের একটি সাব কমিটির মতো, এবং রাজা বা রানী শাসন বিভাগের প্রধান হলেও তারা পার্লামেন্টেরই একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সাংবিধানিক রীতিনীতির প্রাধান্য, গ্রেট ব্রিটেনের সংবিধানের রীতিনীতির উপর প্রাধান্য প্রদান করা হয়, এবং শাসনতান্ত্রিক রীতিনীতি যদিও প্রাধান্য প্রদান করা হয়, তথাপি গ্রেট ব্রিটেনের আদালত কর্তৃক এই সকল শাসনতান্ত্রিক রীতিনীতি অমান্য করা হলে তা আদালত কর্তৃক এনফোর্সেবল না বা কার্যকরযোগ্য নয়। তত্ত্ব ও প্রয়োগের মধ্যে ব্যবধান, তত্ত্ব ও প্রয়োগের মধ্যে ব্যবধান হচ্ছে, যদিও শাসন ক্ষমতা রাজা বা রানীর নামে পরিচালিত হয়, তথাপিও রাজা বা রানীর প্রকৃতপক্ষে শাসন ক্ষমতা পরিচালনার বা কার্যকর করার কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র তারা অনেকটা সাক্ষী গোপাল। মন্ত্রীগণ বা প্রধানমন্ত্রীর নির্দেশেই শাসন ক্ষমতা পরিচালিত হয়। দ্বিদলীয় শাসন ব্যবস্থা, গ্রেট ব্রিটেনে মাত্র 2টি রাজনৈতিক দল আছে, একটি কনজারভেটিভ পার্টি, অপরটি লেবার পার্টি। এই 2টি রাজনৈতিক দলই সংবিধান কর্তৃক স্বীকৃত, এবং নির্বাচনে এই 2টি রাজনৈতিক সংগঠনই অংশগ্রহণ করে থাকে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কিংবা সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে থাকে। ধন্যবাদ সবাইকে।